আপনি বহু জায়গায় গেছেন, বহু জায়গায় গিয়ে কি আজকে আপনি প্রতারিত? যদি আপনি বহু জায়গায় গিয়ে প্রতারিত, যদি আপনি আপনার লাইফে আজকে ব্যর্থ হয়ে থাকেন, জীবনে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়ে গেছে, তাহলে আজকেই প্রোগ্রামটা আপনার জন্য। আমরা ভাত সবাই খাই, তার জন্য আমাদের বাড়িতে চাল থাকে। সেই চালের ড্রামের মধ্যে, চালের পাত্রের মধ্যে 21টি চাল নিয়ে বিশেষ প্রয়োগ আমি আপনাকে বলবো খুব সহজভাবে। পেন্সিল যেমন কি হয়, পেন্সিল হচ্ছে তার বাইরে কাঠের একটা আবরণ, শক্ত আবরণ, কিন্তু ভেতরে সীসা থাকে, যে সীসা দিয়ে লেখা হয় এবং তাকে যদি ভুল লেখা যায় তাকে দিয়ে আর মোছাও যায়। কিন্তু সেই পেন্সিল আবার নিজে কোনো সময় একা লিখতে পারে, কোনো একজন ব্যক্তির সাহায্য নিতে হয়, যে ব্যক্তিটা লিখে দেয়। ঠিক আমাদের জীবনটাও পেন্সিলের মতো। আপনার জীবনটাকেও একজন সঠিক মানুষের কাছে উৎসর্গ করুন, যে আপনার জীবনটাকে সঠিকভাবে লিখতে পারবে। নমস্কার, সকলকে নতুন একটি প্রোগ্রামে স্বাগত। আর আজকে যে বিষয় নিয়ে ফার্স্ট বলবো, আচ্ছা আপনি কি ব্যর্থ? যদি আপনি আজকে ব্যর্থ হয়ে থাকেন, আপনি বহু জায়গায় গেছেন, বহু জায়গায় গিয়ে কি আজকে আপনি প্রতারিত? যদি আপনি বহু জায়গায় গিয়ে প্রতারিত, যদি আপনি আপনার লাইফে আজকে ব্যর্থ হয়ে থাকেন, জীবনে চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়ে গেছেন, তাহলে আজকেই প্রোগ্রামটা আপনার জন্য। আপনাকে ঘুরে দাঁড় করাবো আমি, আপনাকে ঘুরে দাঁড় করাবো আমি। আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন, আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই রাস্তা আজকে আমি বলবো, সেই দিকটা আপনাকে আমি দেখাবো। আজকে এমন কিছু টোটকা দেবো, যে টোটকাটা মাত্র 7 দিন করলে আপনার ঘুরে দাঁড়ানো যথেষ্ট, আপনার জীবনে উন্নতিতে যথেষ্ট হয়ে যাবে। আজকে এমন কিছু টোটকা দেবো, যে টোটকাটা করলে 7 দিন মাত্র করবেন টোটকাটি। 21টি চাল, যেটা আপনার জীবনে কতটা পরিমাণে অর্থ আসতে পারে তার কিছু গুপ্ত প্রয়োগ আপনাকে শেখাবো, যে গুপ্ত প্রয়োগটা আপনাকে করতে হবে। আমরা ভাত সবাই খাই, তার জন্য আমাদের বাড়িতে চাল থাকে। সেই চালের ড্রামের মধ্যে, চালের পাত্রের মধ্যে 21টি চাল নিয়ে বিশেষ প্রয়োগ আমি আপনাকে বলবো খুব সহজভাবে। করুন, পরিবর্তন আনুন। আমি দেখে নিই কি লাইন রয়েছে, তারপরে আমি আলোচনায় আবার আসবো। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি যাত্রাপাড়া থেকে বলছি। ডেট অফ বার্থ বলবেন? 1998। বুঝলাম না, নাম কি? নাম হচ্ছে কইতা দাস। কি নাম? কেতা দাস, কেতা। কেতা দাস। ডেট অফ বার্থটা বলুন। 18/7/1997। 18/7। জন্ম সময়? দুপুর 1টা 10। দুপুর 1টা 10। দুপুর 1টা 10। কাঁচরাপাড়া থেকে আপনি প্রোগ্রাম দেখছেন, তাই তো? প্রোগ্রাম দেখছেন কিসে থেকে? ইউটিউব, ফেসবুক, কোথা থেকে দেখছেন? ইউটিউব থেকে। ইউটিউব থেকে। আপনার চ্যানেল থেকে দেখি। হ্যাঁ, সরি, আপনার চ্যানেল থেকে দেখি। আপনার চ্যানেল লাইভ হচ্ছে তো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আপনার জন্মছক কাউকে বিচার করেছিলেন, কাউকে দিয়ে? হ্যাঁ, বিচার তো করিয়েছিলাম। কর্মস্থানের জায়গা কিন্তু ডিস্টার্ব রয়েছে, কিছু বলেছিল? মাঙ্গলিক দোষ বলেছিল বা কর্মস্থানের জায়গা ডিস্টার্ব কিছু বলেছিল? না, মাঙ্গলিক দোষ তো শুনিনি। যাই হোক, মাঙ্গলিক দোষ নেই বলেছে? না না, জানি না সেটা মাঙ্গলিক দোষ আছে, এই ব্যাপারে আমি শুনিনি। যাই হোক, কি বিষয় নিয়ে ফোন করেছেন আপনি? হ্যাঁ স্যার, বলছে আমি তো গান করি, আমি বড় সিঙ্গার হতে চাই, যে আমার কি বড় সিঙ্গার হতে পারবো? আমি বড় গানের শিল্পী। শখের জন্য সিঙ্গার হতে চাইছেন না প্রফেশন, অর্থ ইনকামের জন্য সিঙ্গার হতে চাইছেন? প্রফেশনাল। বুঝতে পারলাম, দুটোই, তাই তো? দেখুন, আপনার কর্মের জায়গা, আমি প্রথম শুরুতেই বলেছি, আপনার কর্মের জায়গা ডিস্টার্ব রয়েছে। আপনি যতটা সাকসেস চাইবেন, যতটা রেজাল্ট চাইবেন, সেই পরিমাণে কিন্তু আপনার পরিশ্রমের বেনিফিটটা কিন্তু আপনি পাবেন না। আপনি কর্মজীবন নিয়ে প্রবলেম, কর্মজীবন নিয়ে উন্নতি নিয়ে বলছেন, কিন্তু আপনি বলার আগে আমি তো আপনাকে বললাম যে আপনার কর্মজীবনে উন্নতির জায়গাটা কিন্তু ডিস্টার্ব রয়েছে, তাই কি না? আপনি কাঁচরাপাড়া থাকেন, আপনার চন্দ্রস্থানেও শনি বসে রয়েছে, শুভ কাজে প্রবলেম করে দেবে। একটা কাজ করুন, আপনি শনিবার দিন নিরামিষ খান, হাতে লাল ধাগা বাঁধুন এবং এটাকে প্রতি সপ্তাহে আপনি বৃহস্পতিবার করে চেঞ্জ করুন। আজকে আমি
একটা টোটকা বলবো, 7 দিন করতে হবে একটা প্রয়োগ, 7 দিন করা একটা টোটকা বলবো। এই টোটকাটাকে করুন, করলে আপনার জীবনে পরিবর্তন হবে। কি হচ্ছে দেখুন, তারপরে আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে, ভালো থাকুন। আপনার সিঙ্গিং লাইন যাতে উন্নতি হয়, যাতে পরিবর্তন হয়, তার জন্য আপনাকে আমি বললাম এই টোটকাটা করবেন, করলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। এবং আপনার কর্মস্থানের জায়গাটা ডিস্টার্ব রয়েছে, যার জন্য আপনি যতটা নিজের দিক থেকে 100% দেবেন, কিন্তু তার ততটা আউটপুটটা পাবেন না। দেখবেন যারা আপনার থেকে কম পরিশ্রম করছে, আপনার থেকে গলার সুর অনেকের খারাপ, কিন্তু তারা ভালোভাবে সাকসেস পাচ্ছে, কিন্তু আপনি যে সাকসেসের আশাটা করছেন সেইটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার, আমি 4 মাস হলো সবে শিখছি, এখন প্র্যাকটিস চলছে। বাহ, ঠিক আছে, করুন। কামাখ্যামার আশীর্বাদ আপনার জীবনে হোক, আপনি অনেক বড় জায়গায় পৌঁছে যান, ভালোভাবে আপনি গান করুন, বহু মানুষের মনের আপনার নামটা ছড়িয়ে যাক। ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। দেখুন, প্রচুর মানুষ যারা স্বপ্ন নিয়ে ফোন করেন, স্বপ্ন আপনার পূরণ হবে যদি সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারেন। আমাদের জীবনটা অ্যাকচুয়ালি পেন্সিলের মতো। আমাদের জীবনের ভুল হবে, সেটাকে মোছা যাবে। একটা ছোট্ট গল্প বলি। পেন্সিল যেমন কি হয়, পেন্সিল হচ্ছে তার বাইরে কাঠের একটা আবরণ, শক্ত আবরণ, কিন্তু ভেতরে সীসা থাকে, যে সীসা দিয়ে লেখা হয়। এবং সে তাকে যদি ভুল লেখা যায়, তাকে দিয়ে আর মোছাও যায়। কিন্তু সেই পেন্সিল আবার নিজে কোনো সময় একা লিখতে পারে না, কোনো একজন ব্যক্তির সাহায্য নিতে হয়, যে ব্যক্তিটা লিখে দেবে। ঠিক আমাদের জীবনটাও পেন্সিলের মতো। আমাদের জীবনটাকে আমরা চাইলে, আমরা যদি সঠিক মানুষের হাতে সঁপে দিতে পারি, যে মানুষটা আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে। আমাদের পেন্সিল যেমন কি হয়, যে তাকে সুন্দর দেখানোর জন্য তাকে ভালো করে কাটিং করতে হয়। পেন্সিল কাটিং করা যে মেশিনটা, যন্ত্রটা আছে, সেটা দিয়ে কাটিং করতে হয়, তাহলে তখন তার তো যন্ত্রণা লাগে। তা ঠিক সেরকমই আমাদের জীবনেও আমাদেরকে সুন্দর হতে গেলে আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ আসবে, আমাদেরকেও ব্যথা পেতে হবে, আমাদেরকেও যন্ত্রণা সহ্য করতে হবে পেন্সিলের মতো। যন্ত্রণা সহ্য করে আমরা সুন্দর হলাম, সুন্দর হওয়ার পরে জীবনে ভুল হবে পেন্সিলের মতো, সেই ভুলটাকে আমাদেরকে মুছতে হবে। এবং আমাদের এই পেন্সিলটাকে একটা সঠিক গুরুদেব বা সঠিক কোনো মানুষের হাতে তুলে দিতে হবে, যে ব্যক্তিটা সঠিকভাবে সুন্দরভাবে জীবনটা বা সুন্দর গল্প লিখতে পারবে। আপনার জীবনটাকেও একজন সঠিক মানুষের কাছে উৎসর্গ করুন, যে আপনার জীবনটাকে সঠিকভাবে লিখতে পারবে, যে আপনার জীবনটা সঠিক রাস্তায় নিয়ে যাবে। আজকে আমি কৌশিক আচার্য, আমি কামাখ্যাতন্ত্রে কাজ করি, কামাখ্যা মাকে নিয়ে চলি, এবং আমি বহু মানুষের জীবন সুন্দরভাবে গড়ে দিয়েছি। আপনি যদি আজকে জীবনে ব্যর্থ হয়ে থাকেন, আপনিও ঘুরে দাঁড়াবেন, আপনিও জীবনে দাঁড়াতে পারবেন। আমি সেই কথা দিচ্ছি, আমি সেই আশা রাখি না, আমি সেই চ্যালেঞ্জ দিই, আমি সেই চেষ্টা করি না, আমি সেটা করে দেব। আমি কথা দিচ্ছি, টিভিতে বসে, লাইভে বসে। সমস্যা মানুষের জীবনে আসবে, প্রবলেম মানুষের জীবনে আসবে, সেই প্রবলেম, সেই কষ্ট, ব্যর্থতা আসবে। দেখুন, মসৃণ রাস্তা যদি আপনি পেয়ে যান, ভেবে নেবেন সেটা আপনাকে বিপদে ফেলার ফাঁদ ছিল। যদি আপনার চলার রাস্তা যদি মসৃণ না থাকে, ভাববেন আপনি সঠিক রাস্তায় হাঁটছেন। আপনি ভুল রাস্তায় হাঁটলে সে রাস্তাটা মসৃণ থাকবে না। অর্থাৎ জীবনে উন্নতি হতে গেলে, উন্নতি পেতে গেলে, সাকসেস পেতে গেলে ব্যর্থতা আসবে। ব্যর্থতা আছে মানে জীবনে সফলতা আসবে। দেখুন, জীবনের যে গল্পটা ঘাম এবং পরিশ্রম দিয়ে লেখা হয়, ভালো করে বুঝবেন, খুব বাস্তব কথা বলছি, জীবনের যে গল্পটা গায়ের ঘাম এবং পরিশ্রম দিয়ে লেখা হয়, সেই গল্প জীবনে ব্যর্থ হওয়ার নয়, সেই গল্প জীবনে ব্যর্থ হবে না, এটা মাথায় রাখবেন। আমি কৌশিক আচার্য বলছি, যে সকল ব্যক্তিরা আমার পরামর্শ নিয়ে চলেছে, আমি কামাখ্যাতন্ত্রে কাজ করি, কামাখ্যাতন্ত্রের মাধ্যমে তাদেরকে যেভাবে রাস্তা দেখিয়ে দিয়েছি, যারা আমার পরামর্শ নিয়ে চলেছে এবং যারা আমার পরামর্শ নিয়ে তাদের কপালের ঘাম, জীবনের পরিশ্রম দিয়ে তাদের জীবনের পাতাগুলো লিখে গেছে, তাদের জীবন আজও পর্যন্ত ব্যর্থ হয়নি। আপনিও জীবনে ব্যর্থ হবেন না, আপনার জীবনেও সুখ আসবে,
শুধু সঠিক মানুষের কাছে পড়তে পারেননি। আজকে বহু মানুষ আছেন যারা আমাকে বলেন, দাদা আমি অনেক জায়গায় গেছি কিন্তু গিয়ে কোনো পরিবর্তন হয়নি, আমি অনেক কিছু রেমেডি করিয়েও আমার জীবনে সাকসেস আসেনি। কেন আসেনি? তার কারণ সঠিক মানুষের কাছে যেতে পারেননি। আপনি কোন টিচারের কাছ থেকে টিউশন নিচ্ছেন? একটা টিচার রয়েছে যে 100 টাকাতেও টিউশন পড়াবে, এমন কোনো টিচার রয়েছে যে আপনাকে একা পড়াবে, বা সে ফিসটা 500 টাকা নেবে কিংবা 1000 টাকা নেবে। 100 টাকা আর 1000 টাকা টিচারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে হবে আপনাকে। আপনি কোন টিচারের কাছে যাচ্ছেন? টিচারের কিন্তু ডিগ্রি, তার কোয়ালিটি, এটার উপর নির্ভর করবে আপনার ফিউচারের এডুকেশনটা, অর্থাৎ আপনার ভাগ্যের পরিবর্তনটাও নির্ভর করবে আপনি কোন মানুষের কাছে গেছেন। আজকে আমি টিভি মিডিয়াতে আজ থেকে নয়, বহু বছর ধরে, আমি 2-1 বছর এক্সপিরিয়েন্স নিয়ে আমি কাজ করছি না, বহু বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমি কাজ করছি, বহু বছর ধরে আমি আমার এই প্রফেশনে আছি। আপনারা যে আমাকে নতুন দেখছেন এমনটা নয়, আপনারা বহু বছর ধরে আমাকে দেখে আসছেন, বহু মানুষের আমি পাশে দাঁড়িয়েছি, বহু মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছি। আপনিও জীবনে পরিবর্তন হবে, আপনারও জীবনে পরিবর্তন ঘটবে, আমি কথা দিচ্ছি, হবেই হবে, হ্যাঁ হবেই। একবার আসতে হবে জীবনে পরিবর্তন করতে গেলে, একবার আসুন। সমস্যা থেকে বাঁচতে চাইলে একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। আজকে আর্থিক একটা টোটকা দেব, এই টোটকাটা করলে আর্থিক দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে। তারপরে ফোনটা নেব, আবার আলোচনায় আসব। আর্থিক উন্নতি টোটকা হচ্ছে কি, অখণ্ড 21খানা আপনাকে চাল নিতে হবে। অখণ্ড মানে ভাঙা হলে হবে না, অখণ্ড 21টা চাল নিতে হবে, হলুদ কাপড়ে মুড়তে হবে। কোনো এক বৃহস্পতিবার দিন এই কাজটা করতে হবে। চালের পাত্রের একদম নিচে ওই পুডলিটি, 21টা চালের পুডলি হলুদ কাপড়ে আপনি বেঁধেছেন যে 21টা চাল, ওই পুডলিটা আপনি কোনো একটা বৃহস্পতিবার দিন চালের পাত্রের একদম নিচে ঢুকিয়ে দিন। এটাকে ঢুকিয়ে রাখুন হলুদ কাপড়ে মুড়ে। চেষ্টা করবেন 1 মাস পর পর ওই চালটাকে রিইউজ করান, মানে নতুন হচ্ছে ওটাকে ব্যবহার করে নিলেন, নতুন করে আবার চাল দিলেন। এইটাকে করার চেষ্টা করুন, দেখবেন আপনার পরিবারে কোনো সময় অর্থ এবং ভাতের অভাব হবে না। এই টোটকাটা বললাম, এই যে গুপ্ত প্রয়োগটা বললাম, এই গুপ্ত প্রয়োগটা করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন, খুব দারুণ রেজাল্ট পাবেন। 7 দিন করতে হবে একটা প্রয়োগ, যেটা আপনার জীবনটাকে পুরোপুরি বদলাবে মানে বদলাবে, বিরাট পরিমাণে বদলাবে, সেটা বলবো। তার আগে ফোনটা আমি নিয়ে নিই, তারপর আলোচনায় আসছি। জয় মা কামাখ্যা, নমস্কার। জয় মা কামাখ্যা। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ত্রিপুরা থেকে বলছি। বা ত্রিপুরা থেকে? আমি কালকে তো ত্রিপুরা, পরশুদিন ছিলাম ত্রিপুরাতে, পরশুদিন ত্রিপুরা চেম্বার করেছি। ত্রিপুরা কোথা থেকে বলছেন? ত্রিপুরা ধর্মনগর। কোথা থেকে? ধর্মনগর। ধর্মনগর, বুঝতে পেরেছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 27/12/1994। 1944। ও 94। আপনার ধর্মনগর থেকে প্রচুর লোক আসে দাদা। জন্ম সময় বলবেন? 7:30। 7:30। বেশ, এটা আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ আমার। কি করছেন কি? আমি তো ড্রাইভিং এ আছেন। আপনার অর্থের জায়গা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি দাদা পাওয়া যাচ্ছে না। আর্থিক কন্ডিশনটা কিন্তু ডিস্টার্ব রয়েছে, এবং আপনার উন্নতির যোগ ভালো রয়েছে। আচ্ছা। যে বাড়িটাতে রয়েছেন, বাড়িটার বাস্তুগত কিন্তু প্রবলেম আপনার জীবনে কিন্তু আসবে, নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে করাবে। সেটা আমি বুঝতে পারছি। মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা ম্যারিড লাইফেও কিন্তু প্রবলেম করাবে। বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। কি বিষয় নিয়ে ফোন করেছেন আজকে বলুন? এই তো আর্থিক বিষয় দিক থেকে যেটা বললাম এইগুলোই হচ্ছে তো প্রবলেমগুলো। হ্যাঁ একদম ঠিক। একটা কাজ করুন, আপনি একটু বাড়ির মাটি নিয়ে, আমি প্রতি মাসে ত্রিপুরা চেম্বার করি, আপনি একটু আমার সঙ্গে ত্রিপুরা এসে যোগাযোগ করুন। আগরতলা চেম্বার করি, ত্রিপুরার রাজ্যের আগরতলাতে চেম্বার করি। আপনি ধর্মনগর থেকে আগরতলাতে প্রচুর মানুষ আসে, আপনি একবার পারলে সেটু দেখা করুন। আমি এটুকু বলতে পারি, আপনার এই যে প্রবলেমটা হচ্ছে না, এটা থাকবে না, পরিবর্তন সুন্দরভাবে হবে।
আচ্ছা, ঠিক আছে। আগরতলা আগরতলা কোন জায়গাতে বসেন আপনি? আগরতলা আপনার 2.5 MS চমনি যেটা আছে আচ্ছা ওখানটাতে আমি চেম্বার করি। আচ্ছা, আপনি যদি যেদিন আপনার ওখানে যাবো সেদিন হয়ে যাবে না এখানে থাকতে হবে? আমার যে বুকিং না, যেদিন যাব মানে যেদিন আপনি আসবেন সেদিনই দেখানো হয়ে যাবে। মানে যারা আমাকে দেখাতে আসছে আপনার ধর্মনগর থেকে, ওরা দিনের দিন আসে, দিনের দিন চলে যায়। আচ্ছা ঠিক। ঠিক আছে, আপনি বুকিং নম্বরে ফোন করবেন, নামটা বুকিং করে নেবেন, কবে থাকবো আমি বলে দেবো, ওরা বলে দেবে আপনাকে, ফোন করে জানিয়ে দেবে। আর আপনি আমার প্রোগ্রাম দেখছেন কতদিন ধরে? আমি তো অনেক দিন থেকে দেখছি। বাহ, তাও কতদিন ধরে? তাও ধরে 1 বছর। টোটকাগুলো করেন আমার? করি, আপনার তো ব্যস্ত থাকি, করতে পারি না, কিন্তু করি। কিন্তু আপনার গ্রহগত কন্ডিশন এমন হয়ে রয়েছে, টোটকাতে আপনি কিন্তু সেভাবে পরিবর্তন পাবেন না। আচ্ছা, আমি আসা অনেক চেষ্টা করি, আমি দেখা করতে চাই, তো টাইমে আমি যেতে পারছি না, তাই জন্য কেন আমি বাইরে থাকি, তো বাড়ি করে যেতে পারি না। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি জীবনে পরিবর্তন আপনার জীবনে পরিবর্তন পাবেন, আপনি জীবনে পরিবর্তন করতে পারবেন। একবার এসে যোগাযোগ করুন, ঠিক আছে? প্রতি মাসেই আপনি প্রতি মাসেই আপনি একবার বুকিং নম্বর আমার যেগুলো আছে, বুকিং নম্বরে ফোন করে নেবেন, বলবেন ওনাকে দেখাতে যাব ত্রিপুরায়, আমার নামটা লিখিয়ে নাও, আর আমাকে জানাবে কবে বসছে উনি। বোঝা গেল? আচ্ছা, আমার রাশি একটু জানাবেন? হ্যাঁ বলো। সরি, আমার রাশিটা কি? অবশ্যই বলবো। তোমার রাশি তুলা রাশি। আচ্ছা, ওকে, ভালো থাকো। অনেকে রয়েছেন যারা ফোন প্রচুর রয়েছে, ফোন আমি নেব। অনেকে রয়েছেন যারা নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছেন, তাদের ক্ষেত্রে বলি, জীবনে সফলতা হতে গেলে কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা আমার কাছে আসেন এবং আমাকে দেখাতে বলে ফেলেন, দাদা আমি যখন বলি আপনি চাকরি পাবেন, যখন ডেট অফ বার্থটা বিচার করে দেখছি তার চাকরির যোগ চলছে, হয়তো কোনো গ্রহ তাকে বাধা করে দিচ্ছে, রাহু সমস্যা করছে, কি শনি বাধা করে দিচ্ছে, কর্মের জায়গাটায় কোনো পাপগ্রহ কর্মস্থানে বসে রয়েছে, তার ক্ষেত্রে বলছি এইটাকে আপনি ঠিক করান করলে চাকরি পাবেন। সে বিশ্বাসই করে না, দাদা আমি চাকরি পাবো, সত্যি বলছো আমি চাকরি পাবো? দেখুন, খুব বাস্তব কথা বলি, চাকরি পাওয়ার ক্ষেত্রে বা জীবনে সফলতা পাওয়ার জন্য প্রথম গোপন মাধ্যমটা বা প্রথম গোপন জিনিসটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস হারালে হবে না। তুমি জীবনে অনেকবার চেষ্টা করেছো, আমার কাছে অনেক মানুষ আসেন, এই যে আমি আগরতলা চেম্বার করলাম, আগরতলার একজন ভদ্রমহিলা আগের দিন আসলো, সে বলে, দাদা আপনাকে নিয়ে এই মনে হয় আমি 21 নম্বর কোনো ব্যক্তির কাছে এসেছি। তা উনি জীবনের সমস্ত আশা ছেড়ে দিয়েছিল, শেষ ভরসা নিয়ে আমার কাছে এসেছিল। এটাই হচ্ছে সবথেকে খুব ভালো লাগে, যে জীবনে যারা বহুবার গিয়ে আজকে অনেক জায়গায় গেছেন, চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, লাইফে আপনার ভাগ্য আপনাকে ব্যর্থ করিয়ে দিয়েছে, অনেক জ্যোতিষীর কাছে গেছেন তারাও ব্যর্থ করিয়ে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে বলবো শেষবারের মতো চেষ্টা করুন। বিশ্বাস বললে কোনো জিনিস থেকে থাকে, লাস্টবার আপনি আমার কাছে ট্রাই করুন, পরিবর্তন পাবেন। একটা ছোট্ট একটা গল্প বলি, কেন আপনাকে শেষবার চেষ্টা করতে হবে। তার কারণ, একটা ভদ্রলোক যাচ্ছে, দেখছে একটা হাতিকে ছোট একটা দড়ি দিয়ে তার পায়ে বেঁধে রাখা রয়েছে। একটা বড় হাতি ছোট দড়ি দিয়ে বাঁধা রয়েছে, সরু একটা দড়ি দিয়ে বেঁধে রাখা রয়েছে। লোকটার মনে খুব অবাক হলো যে এত বড় একটা হাতি ছোট একটা সরু ফিনফিনে দড়ি দিয়ে কেন বেঁধে রাখা ওকে? হাতির ক্ষেত্রে মোটা কাছি বা শিকল দিয়ে বাঁধা দরকার ছিল, নর্মাল একটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে। মালিককে জিজ্ঞাসা করলো যে ওকে ছিঁড়ে যায় না? তা বলছেন না, ও যখন ছোট ছিল আমরা তখন থেকে ওকে ওই দড়িটা দিয়ে বেঁধে রাখতাম, তাই এখনও ওই দড়ি দিয়ে ওকে বেঁধে রাখি। তখনও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা অনেক করেছিল, তা তখনও ছাড়িয়ে যেতে পারেনি। যখন ছোট ছিল তার জন্য ছাড়িয়ে যেতে পারেনি, এখন ওই জন্য ও চেষ্টাও আর করে না। তো ব্যাপারটা হচ্ছে এইরকমই, যে আমরা যখন চেষ্টা করেছি তখন আমাদের গ্রহ সাথ দেয়নি বলে আমরা উন্নতি করতে পারিনি বা সঠিক জায়গা মতো পৌঁছাতে পারেনি। ঠিক সময় যেমন হাতি ওই দড়িটা ছেঁড়ার মতো তার তখন গায়ে সেই শক্তি ছিল না, সে ভুল সময় চেষ্টা করেছে। ওই জন্যই বলছি শেষবারের মতো চেষ্টা করুন। আমি কৌশিকার্য বলছি, আপনার জীবনে আপনাকে উপরে উঠতে গিয়ে যে দড়ি আপনাকে বেঁধে রেখে দিয়েছে, সেই দড়ি কোন কাঁচি দিয়ে বা কোন ছুরি দিয়ে কাটতে হবে, সেই ছুরিগুলো আমার কাছে খুব ভালোভাবে জানা আছে দাদা। তন্ত্রের প্রয়োগটা কিভাবে করলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন সেটুকু রসদ আমি জানি, সেটুকু মাধ্যম আমি জানি।
শুধু স্বপ্ন দেখতে আসবেন আমার কাছে, স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত হবে সেই আশা নিয়ে আসবেন আমার কাছে, বাদবাকি দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি, কামাখ্যাতন্ত্র কোনো সময় মানুষের জীবনের ব্যর্থতা আনে না। কামাখ্যাতন্ত্র মানুষের জীবনে পরিবর্তন ঘটায়। আর এই কামাখ্যাতন্ত্রের প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, পরিবর্তন হতে বাধ্য। আজকে যে টোটকাটা আমি দেব বলছিলাম সেটা হচ্ছে কি খুবই গোপন একটা টোটকা, কামাখ্যাতন্ত্রের গুপ্ত প্রয়োগ দিচ্ছি। হলুদ কাপড় এবং কালো কাপড় দুটো স্কোয়ার করে কাটতে হবে। দুটোকে একসঙ্গে পিন আপ করতে পারেন কিংবা সেলাই করতে পারেন। তার মধ্যে আপনি আপনার জীবনের যে কোনো স্বপ্ন আপনি পূরণ করতে চাইছেন সেই স্বপ্নগুলো আপনি লিখুন। যে কোনো 3টে স্বপ্ন আপনি লিখতে পারেন। 3টের মধ্যে যে কোনো একটা স্বপ্ন পূরণ হবেই যদি 7টা দিন এই টোটকাটি করতে পারেন। এই টোটকা যেটা আমি বলছি এটা 7টা দিন যদি আপনি করতে পারেন। আবারও বলি, 4 কোণা স্কোয়ার আকারে হলুদ কাপড় কাটবেন 7টা, কালো কাপড় কাটবেন 7টা, এবং এক একটা হলুদ এবং কালো কাপড় একসঙ্গে জুড়বেন। সেলাই করতেও পারেন তার কাপড়গুলো চারিদিক থেকে, কিংবা স্ট্যাবলার দিয়ে পিন আপ করতেও পারেন। হলুদ কাপড়ের উপরে লাল কালি দিয়ে আপনি আপনার 3টে মনস্কামনা লিখুন। লেখার পরে আপনি ঠিক রাত 11টা 11 বাজবে, ভালো করে বুঝবেন, ইউনিভার্সের টাইম এটা, রাত 11টা 11 বাজবে, তখন আপনি আপনার বাড়ির পাশাপাশি কোনো জলাশয় ওটাকে ভাসিয়ে দিন এবং আপনার এই স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে এই আশা করুন ভাসিয়ে দেওয়ার সময়। আপনি ভেবে নিন, স্বপ্ন দেখুন যে আমার এইগুলো পূরণ হয়ে গেছে। আপনি পূরণ হওয়ার পরে কি করতে পারেন? ধরুন আপনি ভাবছেন যে বাইক কিনবেন বলে আবদার করছেন, কিন্তু অনেক সময় বাইক কিনবেন বাবাকে বলছেন বা মাকে বাচ্চারা বলে যে আমি বাইক কিনবো। যখন বিছনায় ঘুমায় না তখন তারা কিন্তু ভাবে আমি বাইক নিয়ে কালকে ওইখানে যাব, সেইখানে যাব, ওই কলেজের সামনে যাব, ওই ক্লাবে যাব, ওই চায়ের দোকানে যাব, বাইকে বসে সিগারেটের টান দেবো, এইভাবে সেলফি তুলবো। এই যে কেনার আগে থেকে একটা স্বপ্ন দেখা শুরু করে, সেটা করতে হবে। কাপড়ের উপরে লিখবেন, লেখার পরে যখন ভাসাবেন ওই স্বপ্নগুলো ধরে নিন বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে, সেইগুলো আপনি ভাবুন, সেই স্বপ্নটাকে দেখুন। ঠিক 11টা 11 এটা করুন 7টা দিন, মাত্র 7টা দিন। 3টে স্বপ্নের মধ্যে যদি একটি স্বপ্ন আপনার জীবনে পূরণ না হয়, আপনি আমায় বলবেন। কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়, কোন টাইমে কীভাবে কী সিস্টেমে প্রয়োগ করলে ভালো হয়, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল ফান্ডা। অ্যাস্ট্রোলজি হচ্ছে টাইম, সেই টাইমটাই আপনার জীবনের মূল জিনিস। এই কোন টাইমে কোনটা করতে হবে এটা কৌশিক আজ জানে, আর আমি জানি বলেই কিন্তু আমি সেই কথাগুলো বলি। আপনার সময় আপনার জীবনে আসবে, আপনিও জীবনে সুখী হতে পারবেন, তবে সেই সময়টা আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সেই সময়টা আসা পর্যন্ত সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছাতে হবে, যে ব্যক্তিটা আপনাকে সেই রাস্তাটায় নিয়ে যাবে। আমি আজকে শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও বহু জায়গায় মানুষের জীবনে পরিবর্তন ঘটিয়েছি। আজকে বহু মানুষ যারা আমার কাছে এসে লক্ষ লক্ষ মানুষ সাকসেস পাচ্ছে, যার জন্য ভোটের মরশুম বলুন, লকডাউনের মরশুম বলুন, কিংবা আপনি কঠিন বর্ষা, কঠিন বৃষ্টি, কঠিন গরম, তার মধ্যেও মানুষ কৌশিক আয়োজকে খুঁজে নেয়। যেখানে অন্যান্য জ্যোতিষ ভাইরা চেম্বার করতে পারে না, ভোটের কারণে অনেকে চেম্বার করতে পারে না, লকডাউনে অনেকে চেম্বার করতে পারেনি, কিন্তু আমার চেম্বার কিন্তু লকডাউনে পুরো বিন্দাস আমি চেম্বার করেছি। প্রচণ্ড বর্ষা হচ্ছে, নিম্নচাপ, লোকে বাইরে বেরোচ্ছে না, কিন্তু ঠিক আমার কাছে আসার জন্য টেলিফোন ক্রিং ক্রিং করে বাজছে, দেখাতে যাব না, অনেক দিন ধরে চেষ্টা করছি, যেতে পারিনি, আসতেই হবে। কেন বলুন তো? মানুষ কাজ পাচ্ছে বলেই তো। আজকে বহু মানুষ যারা রয়েছেন আমাকে চেম্বারে, বেশিরভাগ মানুষ আসেন যারা তাদের রিলেটিভরা কেউ কাজ পেয়েছে, তারপরে তারা তাদের কাছ থেকে শুনে আমার কাছে আসছে। সেই সকল লোকগুলো কিন্তু ওই সময় দেখে না, প্রবলেমটার সমাধান করতে হবে সেটা দেখে। তার জন্য রোদ জল বৃষ্টি মানে না, তারা চলে আসে
এবং তারা যে আবেগটাকে নিয়ে আসে, স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত হচ্ছে, আমার কাছে আসে, সেই ম্যানিফেস্টেশন করে আসে, তাদের জীবনে স্বপ্ন বাস্তবে পরিণত হয়। আপনার জীবনেও স্বপ্ন বাস্তবে পরিণত হবে, কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি লাইভে বসে হবেই। ফোনটা নেই, অল্প সীমিত সময় আছে। জয় মা কামাখ্যা, নমস্কার। আমি অঙ্কিতা সরকার বলছি। কোথা থেকে বলছো? চন্দনাবাদ থেকে বলছি। ডেট অফ বার্থ বলো, তাড়াতাড়ি বলো। 3/6/2010। 3/6/2010। আমার প্রোগ্রাম দেখছো কোথা থেকে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে দেখছো, বাহ। 3/6/2010। জন্ম সময় বলো। 12:42 রাত্রি। হুম। কি বিষয় জানবে? আমি একটু ক্যারিয়ার বিষয়ে জানতে চাইছিলাম, আর আমার কোন স্ট্রিম নিলে ভালো হবে এই বিষয়ে। কোন স্ট্রিম নিলে ভালো হবে একটু ক্যারিয়ারের বিষয়ে। কিসে পড়ছো? আমি মাধ্যমিক দিলাম, এবারে এই যাব। বুঝতে পেরেছি। টেস্টে কত পেয়েছিলে? টেস্টে আমি 54% পেয়েছিলাম। 54। তোমার রেজাল্ট কবে? রেজাল্ট 8 মে। কবে? 8ই মে। 8ই মে। তুমি যতটা রেজাল্ট আশা করবে সেই পরিমাণে কিন্তু তোমার জীবনে রেজাল্টটা কিন্তু মানে এই মাধ্যমিক রেজাল্টটা সেই পরিমাণে হবে না। তোমার রেজাল্ট আরও ভালো হতো যদি তুমি মাধ্যমিক পরীক্ষার আগে একটু আমার সঙ্গে দেখা করতে পারতে। রেজাল্ট আরও ভালো হতো। তোমার জন্মছকে কেরিয়ার জীবনে উন্নতির জায়গায় বাধা রয়েছে, একাধিক দিক থেকে বাধা রয়েছে, যেগুলো বিস্তারিত একটু আলোচনা করতে হবে। তুমি একটু পারলে তোমার গার্জিয়ান, তোমার বাবা মা কাউকে নিয়ে একটু পারলে আমার চেম্বারে এসো। তবে তোমাকে একটা কথা বলবো, তুমি জীবনে উন্নতি করতে পারবে। তোমার জীবনে পরিবর্তন আছে, সরকারের পরিবর্তন হোক না হোক তোমার জীবনে পরিবর্তন হবে, সেই জায়গা রয়েছে। তুমি সেই উন্নতিটা করতে পারবে, ঠিক আছে? একটু পারলে যোগাযোগ করো এসে। হ্যাঁ, আমার কোন স্ট্রিম নিলে ভালো হবে, একটু ভালোভাবে তোমার হাতগুলোকে সব কিছু টাইম নিয়ে দেখে কাউন্সিলিং করতে হবে। তুমি লাইভের তো একদম মানে প্রোগ্রামের একদম শেষ প্রান্তে এসে আমাকে ফোন করেছো, একটু টাইম নিয়ে কাউন্সিলিং করতে হবে। এর জন্য চেম্বারই বেস্ট। একবার চেম্বারে আসো, আমি সরাসরি তোমাকে আমি বলে দেবো, ঠিক আছে? ভালো থেকো। জয় মা কামাখ্যা। আর সকলের উদ্দেশ্যে বলি, লাইভ আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে সবাই দেখছেন, লাইভ থেকেই কিন্তু বেশিরভাগ কল আমার কাছে আসলো, যারা আমার ইউটিউব থেকে দেখে আমাকে ফোন করেছে। আপনি যে এখন টিভিতে আমার প্রোগ্রাম দেখছেন, আপনিও ইউটিউব থেকে আমার সঙ্গে কথা বলতে পারবেন। ইউটিউবে যান, সার্চ করুন, ফেসবুকে যান, সার্চ করুন ডক্টর কৌশিক আচার্য ভিডিও বলে, সাবস্ক্রাইব ফলো করে রাখুন। আমি প্রতি বুধবার এবং শনিবার আমি লাইভে চলে আসি। রাত্রি 10টায় আমার সঙ্গে কথা বলতে পারবেন। সকলে ফ্রি থাকে রাত 10টায়। এছাড়াও আমি মানুষ দুপুরবেলা ফ্রি থাকতে পারে, বিকালে থেকে ফ্রি হতে পারে, এমন টাইম বুঝে আমি দিনের অনেক সময় কিন্তু লাইভে আসি। সাবস্ক্রাইব করে রাখলে আমার সঙ্গে লাইভে সরাসরি কথা বলতে পারবেন। আমি প্রতিদিন নিত্য নতুন টিপস দিই, সেই টিপসগুলোকেও কিন্তু আপনি পাবেন। অর্থাৎ এটাকে আপনি করলে কিন্তু পরিবর্তন হবে, আপনার জীবনে সাকসেস আসবে, আপনি জীবনে উন্নতি করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা।